হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে শুভ সকাল। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সকাল বলতে অনেকটাই লেট হয়ে গেছে, 9:30 বাজে। তো সকালে সব কাজ হয়ে গেছে, সব কাজ আমার সকাল সকাল করে ফেলতে হয়, তোমরা অনেকেই জানো। কেননা আমরা যেখানে থাকি সেখানে জলের খুবই প্রবলেম। তো সকালবেলায় এক টাইমে জল আসে, তখন সব কাজ কমপ্লিট করে জল সারাদিনের জন্য জল ভরে রাখতে হয় ড্রামে। তো সেগুলো আমার হয়ে গেছে, আর সেজন্য আমি সকাল সকাল একবারে স্নান যতটা জলের কাজ বেশি থাকে সেগুলো হয়ে যায়। তো স্নানটা করে করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, আর বাবানকে খাইয়ে বাবানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর শেয়ার করি বলতে তোমাদের সঙ্গে আগে একটু বকবক করে নিই, তারপরে বাকি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বৃষ্টির সিজন চলছে সব জায়গায়, আর বৃষ্টিতে সবথেকে বেশি প্রবলেম হচ্ছে জামা কাপড় নিয়ে। কেননা জামা কাপড়গুলো শুকাতে চায় না। আরও ঘরে যদি বাচ্চা থাকে জানো তো, ওরা বারবার মানে বৃষ্টির সময় ওদের বারবার হিসি পেয়ে যায়, আর বারবার আর কি বলবো, এক গাদা জামা কাপড় হয়ে যায়, আর সেগুলো শুকাতে তো ভীষণ প্রবলেম। দেখো ঘরের মধ্যে পুরো জামা কাপড় ভর্তি আছে, দড়িতে টাঙিয়ে টাঙিয়ে রেখে দিয়েছি। বাইরে আজকে সকালে ধুয়ে দিয়েছি এগুলো। আর তোমাদের সঙ্গে জানলার কাছে বসে বসে একটু বকবক করছি, কেননা খুব সুন্দর হাওয়া আসছে, আর ওয়েদারটাও ভালো লাগছে। আজকে সকালটায় বৃষ্টি নেই, কিন্তু কালকে পুরোটা দিন এখানে বৃষ্টি ছিল, বাইরে বেরোনোর মতো পরিস্থিতি ছিল না। আর কালকে বৃষ্টিতে ভিজে মাথাটা খুব ধরেছে। যাই হোক, সকালবেলায় চা খেয়েছি, আর এখন রান্না করব। তো কি রান্না করব আজকে এখনও ডিসিশন হয়নি। সবে বাবানকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে বাকি চায়ের বাসন টাসন ধুয়ে তোমাদের সঙ্গে বকবক করতে এলাম। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজকে কী কী রান্না করি। আর এই দেখো জামা কাপড় অবস্থা দেখেছো। আর দেখো বাবান এই যে ঘরে ঘুমাচ্ছে, দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ও খানিকটা টাইম ঘুমোবে। আর বাইরের ওয়েদারটা তোমাদের আজকে একটু দেখাই ভালো করে। হাওয়া চলছে বাইরে, আর দেখো কেমন ওয়েদার। দেখো জামা কাপড়ে শুকাতে পারছি না, মেন সমস্যা হচ্ছে এটা। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা বলছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি সারাদিন কি কি করি সেটা দেখার জন্য ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে। এখনের মতো টাটা, একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বাবান রেডি হয়ে গেছে, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন বাইরে যাওয়ার জন্য বিরক্ত করছে। বাইরে যাবে এখন, বাইরে যায় না বাবা। দেখো এক এক কীভাবে খাট থেকে নেমে যায়, খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু। দেখো আমার হাত ধরে টেনে নিয়ে যায়। এখন দরজাটা ওই সাইড থেকে বন্ধ বাবা, পাপা ওই সাইড থেকে বন্ধ করে দিয়েছে। ওই সাইড থেকে বন্ধ, এই সাইড থেকে খুলবে না। দেখো এই দেখো, এই দেখো এখানে যাবে না, ওই পাশ থেকে বন্ধ করে দিয়েছে পাপা। এই সাইড থেকে বন্ধ, ওই সাইড থেকে বন্ধ বাবা। পাপা এক্ষুনি চলে আসবে, তখন যেও। এই দেখো, এই দেখো খুলছে না, এই দেখো খুলছে না। দেখো যাওয়া যাবে না এখন, পাপা আসুক তারপরে যেও। যাওয়া যাবে না বাবা, তুমি হাত ধরে টানলে কি হবে। দেখো কিভাবে রেগে যাচ্ছে, এত রাগ হয়েছে কি বলবো। আরে বাবা রে, বন্ধ আছে, ওই সাইড থেকে বন্ধ আছে, কি করে যাব। ওই সাইড থেকে বন্ধ বাবা, যাওয়া যাবে না। পাপা আসুক তারপরে যাও। আবার টানছে। কোন ভাষায় কথা বলে বোঝাই যায় না, যে কি ভাষায় কথা বলে ও। দেখো পা ওর ভেতর থেকে ঢুকিয়ে দিচ্ছে পা। রান্না বসিয়ে দিয়েছি, আর এই দেখো লাউ লাউ রান্না করবো আজকে বড়ি দিয়ে। তো আজকে আর মাছ টাছ নেই, যে কারণে বড়ি দিয়ে লাউ রান্না। আমি রান্না করতে এলে ওর বিরক্ত শুরু হয়ে যায়, কোলে উঠে বসে থাকবে, রান্না দেখবে।
কিভাবে রান্না করে কোলে নিয়ে নাববে না, নাবলে কান্না শুরু করবে। রান্না শিখব বড় হয়ে রাঁধুনি হবে, অন্য কিছু করতে হবে না। খেলা করবে না, কার্টুন দেখবে না, এখন রান্না করবে। বাবান দেখেছো কি চাইছে জানো? ও এখন বই চাইছে, কেননা ও বই পড়বে। তো দেখো ওর জন্য আমি বই কিনেছি। তো কি বই কিনেছি তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা খুশি হয়ে গেছে, আমার কাছ থেকে নিয়ে চলে গেল। এই দেখো কতটা খুশি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে দুপুরবেলা চলে এসেছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। তো দুপুরবেলা ভেবেছি একটু ঘুমোবো, কিন্তু ঘুমটা আর হয়ে ওঠে না। কেননা বাবান দুপুর টাইমে ঘুমোয় না, ও সকাল টাইমে ঘুমোয়, আর দুপুরবেলা ঘুমোতে চায় না, আর 4টের পরে গিয়ে ঘুমোবেও। তো যেই কারণে ভাবলাম দুপুরবেলা তো তোমাদের সঙ্গে একটু কথা বলি আর এগুলো একটু শেয়ার করি। কি কিনলাম আমি দেখো। আমি অনলাইন থেকে এইটা নিয়েছি, ফ্লিপকার্ট থেকে। এই যে ফার্স্ট লাইব্রেরি বলে ছোট ছোট বই বাচ্চাদের জন্য। তো দেখো এই যে সব ছবি দেওয়া আছে, আর 10টা বই 400 টাকা নিয়েছে। তো খুব সুন্দর এই বইটা। তো তোমাদের কারো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের জন্য সাজেস্ট করতে পারো। খুবই সুন্দর বইগুলো। দেখো দেখো ফল, তারপরে ভেজিটেবলস, নাম্বার, গাড়ি, সব রকমের আছে। তো খুবই ভালো, দেখতে দেখতে বাচ্চারা শিখবে ওগুলো নিয়ে খেলা করতে করতে। তো খুব ভালো জিনিসগুলো। আর দেখো কতটা মোটা, হুট করে ছিঁড়তেও পারবে না ওরা। তো এগুলো নিয়ে সকাল বিকেলে একটু বসিয়ে দিই, ওগুলো নিয়ে খেলা করে। এখনও তো ঠিকভাবে কথাও বলতে পারে না, কথা একদমই বলতে পারে না, এখনও শেখেনি কথা বলা। তো তবুও ভাবলাম যে হ্যাঁ, খেলতে খেলতে এগুলো আস্তে আস্তে চিনবে, যেই কারণে ওকে এগুলো দেওয়া। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো দেখো ও এগুলো পেলে খুবই খুশি হয়ে যায়। আমি যদি রেখে দিই ও আবার দেখিয়ে দেয় হাত দিয়ে দেওয়ার জন্য। তো এগুলো নিয়ে খেলা করে বেশিটা টাইম। উল্টে উল্টে দেখে, পাখিগুলো দেখে, গাড়িগুলো দেখে, ও দেখতে ভালো লাগে ওর। পড়তে হবে তো, পড়াশোনা করতে হবে তো বাবা। এগুলো দেখলে হবে? পড়তে হবে, তাই না? একটু দরজা খোলা পেয়েছে, চলে এসছে রাস্তায় পুরো। এত বদমাস না, রাস্তাঘাটে গাড়ি, আর ও দৌড়চ্ছে পেছন পেছনে আবার দৌড়তে। বাবান চলো চলো ভিতরে চলো, চলো 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 চলো, মারবো কিন্তু। চলো বাবা চলো, আসো আসো ঘরে যাই, আসো আসো আসো, মারবো মারবো, তাহলে চলো আয়, মারবো কিন্তু। আর চলো ঘরে চলো, ঘরে চলো, বিকেলে বাইরে আসবো, এখন দুপুর না। চলো চলো চলো, ওঠো ওঠো, চলো। জোর করে কত দূর চলে গেছে একটু দেখো, একে নিয়ে আর পারা যায় না। বাবান গাড়ি আসছে, গাড়ি। কি গাড়ি বাবা, গাড়ি গাড়ি গাড়ি। কি করছে দেখো, গাড়ি ছাইড়ে আসো। এখন যত জোর করি না কেন, এখন ঘরে যাবে না। দেখো ঘর থেকে একটু বেরোলেই যে এত খুশি হয়ে যায়। কোনোভাবেই ওকে আমি নিয়ে যেতে পারলাম না ঘরে। আর দেখো আমাদের রুম ওই গাড়ির ওই সাইডে একটা সাদা মতো দেখা যাচ্ছে, ওইখানে আমাদের ঘর, আর এতটা দূর চলে এসছে। আর দেখো উঠে ট্রাক্টরের উপরে উঠে বসে আছে, আর ওই পাশের বাড়ির ওই লোকটা ওকে নিয়ে চলে এসছে আর ওকে বসিয়ে দিয়েছে। আর কতটা খুশি দেখো, ও ওখানে বসে গাড়ি চালাবে। আর কোনো রকম মানে বাড়িতে নিয়ে যেতে পারবোই না, এত দুষ্টু। আর কত কষ্ট করে লাস্টে নিয়ে যেতে হয়েছে, তার কি বলবো।
তাহলে আর কি, তোমরা দেখতেই পেলে আমার বাবান কতটা দুষ্টুমি করে। আর কার কার বাড়ির বাচ্চারা এমন দুষ্টু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। পাশে তো থাকতেই হবে, না হলে কীভাবে দেখবে প্রতিদিন আমার বাবানের দুষ্টুমি। তো আমার বাবানের দুষ্টুমি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সবার আগে তোমাদের কাছে যাতে নোটিফিকেশান পৌঁছায় তার জন্য। তো দেখতে থাকো আমার বাবানের দুষ্টুমি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা।